প্রথমেই সবাইকে আনন্দিত জানাই। এটা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির। আজকের এটা বাৎসরিক অনুষ্ঠান। আমরা প্রতি বছর এখানে আসি এই অনুষ্ঠানে, কিন্তু আজকের এই অনুষ্ঠান একটু ব্যতিক্রম ধর্মী। 3 দিন ব্যাপী অনুষ্ঠান, আজকে দ্বিতীয় দিন। তো আমরা আপনাদের যে উদ্দেশ্য, আপনারা গান কীর্তন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমরা সবাই যেন সুখে শান্তিতে দিন যাপন করতে পারি। এটার এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে এটা। কিন্তু আজকে আমরা একটু আপনাদের সময় নষ্ট করে একটু কথা বলতে চাই এই জন্য যে আমরা আপনাদের মাঝে যাকে নিয়ে আসছি, আপনারা সবাই জানেন। কিছুক্ষণ আগে আমার স্নেহভাজন ছোট ভাই সুন্দর উপস্থাপনা করে খুব ভালোভাবে বুঝিয়েছেন যে মোস্তাফত পলাশ আজকে এখানে প্রধান অতিথি আপনাদের সামনে হাজির হয়েছেন। সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখানে মুরব্বী যারা আছেন, আমি আর ওই সময় নষ্ট না করে, পরিচয় না করে দিয়ে মূল বিষয় বস্তুতে চলে যাচ্ছি। মোস্তাফত পলাশ আসলে এত কথার মানুষ, এটা প্রমাণ করে দেখেন। উনি আমাকে সকালে বলেছেন যে ভাই, আমি হয়তো আধা ঘন্টা আগে যাবো, না কিন্তু আধা ঘন্টা পরে আসবো। উনি কিন্তু 1টা বাজে আধা ঘন্টা আগেই চলে আসছে। উনি সবসময় কথা রাখেন এবং মানুষকে যখন কথা দেন, আসলে বুঝে শুনেই কথা দেন। মোস্তাফত পলাশ, আমি ওনার গুণগান গাইব না। উনি আপনাদের মানুষ, এই সমাজের মানুষ, এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ, আমাদের মানুষ। আমরা তাকে নিয়ে অহংকার করি, গর্ব করি। এই জন্য অল্প সময়ে, অল্প বয়সে, উনি কিন্তু বয়সে আমার ছোট, আমার বয়সেও ছোট, অল্প সময়ে, অল্প দিনে ওনার কর্মদক্ষতা দিয়ে উনি লেখাপড়ার মধ্য দিয়ে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে যে কাজ করার জন্য যে ব্রত করেছিলেন, সেই ব্রত যারা করে এবং আপনারা যারা পূজারী এখানে আছেন, আমরা যারা আছি, ব্রত জিনিসটা বুঝি এক কায় মন বাক্যে মানুষ যা চায় তা কিন্তু ভগবান সবাইকে দিয়ে দেন। আপনি চাইতে হবে। আজকের মোস্তাফত পলাশ উনি জীবনে চেয়েছেন যে আমি কেন লেখাপড়ার মধ্য দিয়ে ছাত্র রাজনীতি করে আমি সমাজের কল্যাণে, সমাজসেবায় আমি আমার নিজকে উৎসর্গ করব। এটাই ওনার ব্রত। সেই ব্রত নিয়ে উনি হাঁটি হাঁটি পা কাজ করে সমাজের মানুষের মনে, হৃদয়ে উনি জায়গা নিয়েছেন। বিদায় আপনাদের পাশের যে ইউনিয়ন, এই ইউনিয়নে বারে বারে নির্বাচিত চেয়ারম্যান। তারপরে কি উনি বর্তমানেও আছেন জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। এগুলো হওয়াতে সুবিধা এক জায়গায়, উনি সামাজিক কার্যক্রমে শতভাগ শরিক হওয়ার সৌভাগ্য ওনার হয়েছে। মানুষের সুখে, মানুষের দুঃখে, বন্যা খরায়, ঝড় তুফানে, বিশেষ করে বিভিন্ন রোগ ব্যাধিতে মোস্তাফত পলাশ উনি সকল মানুষের, আর শুধু আপনার মান নয়, সকল মানুষের ডাকে সাড়া দেন এবং সকল মানুষের জন্য কাজ করেন। এটি তার ব্রত। আমরা গত উপজেলা নির্বাচনে উনি আরো বড় পরিধিতে কাজ করার জন্য উনি আপনাদের সামনে হাজির হয়েছিলেন। যত বড় পদ পরিধি পাওয়া যায়, সাহায্যের হাত আরো প্রসারিত হয়, মানুষকে সহযোগিতা আরো বড় করে করা যায়। সেখানে আমরা যারা চেষ্টা করেছি, সবসময় সবকিছু অর্জন করাও বড় কঠিন, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করলে এটা পাওয়া কোনো সমস্যা হয় না। মোস্তাফত পলাশ কোনোদিন আমাদের কাছ থেকে, আমাদেরকে ছেড়ে কোনো জায়গায় যান নাই। সুতরাং আমরা ওই নির্বাচন দিয়ে ওনাকে ছোট আকারে ধরে রাখবো না। আমরা শুধু এটুকু বলবো যে আমরা আপনার উন্নতি চাই, উন্নতি কামনা করি,
আপনি সমাজের অবহেলিত মানুষ সহ সমাজের যে কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন, এইটার পরিধি যেন আরো ব্যাপকভাবে বেড়ে যায় এবং সেই সাথে সাথে আমরা সবার আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমরা হৃদয়ে আপনাকে নিব যাতে বড় পরিধিতে গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। মুস্তাফিজুর পলাশের যে ধন সম্পদ, ধন দৌলত আর প্রয়োজন নেই। ওনার যেটুকু আছে অনেক অনেক। আজকে আমি আমার ধর্মস্থানে দাঁড়িয়ে বলছি, এটার জন্য আর ওনার চাইতে হবে না। ওনার এখন একটি চাওয়া, উনি মানুষের কল্যাণে কাজ করবে। আর কাজ করতে গেলে পদ পদবি যদি থাকে তখন ভালো করে কাজ করা যায় না, যায় না? ভালো করে কাজ করা যায়। এই ভালো পদ পদবি দেওয়ার জন্য সামনে যে সময় সুযোগ থাকবে, সুযোগ আসবে, সেইখানে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিন যেভাবে এই অঞ্চলের মানুষ এই মোহাম্মদ পলাশকে নিয়ে আমরা এগিয়েছিলাম, আগামীতেও আমরা ওনাকে সাথে থেকে ওনাকে পাশে নিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা ওনাকে সামনে সারিতে নিয়ে যেতে চাই। যে পদ যেগুলো আছে সেখানে বড় পদ, উপজেলা চেয়ারম্যান পদ থেকে এমপি, কানাইঘাটের স্বপ্নের লালিত যে পদ মানুষ পায় না, আমরা তাকে খুশি করতে চাই না। আমরা কানাইঘাটের মানুষকে খুশি করতে চাই। মোস্তাফিজুর পলাশের টাকার প্রয়োজন নেই। তাকে অনেক সম্পদ ভগবান দিয়েছেন, তাকে অনেক আপদ বিপদ থেকে ভগবান রক্ষা করেছেন। কারণ তার মনে যদি ভালো জিনিস থাকতো না, তাহলে আপদ বিপদ থেকে মোস্তাফিজুর পলাশ কিন্তু রেহাই পেত না। ভগবান তাকে ভালোবাসেন, ভগবান তাকে চান মানুষের জন্য দাঁড়িয়ে উনি যায়। সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মাইকের আওয়াজ যতটুকু জায়গায় যাবে, আমি একটাই কথা বলতে চাই, যে মানুষটা আপনার পাশে থাকে তাকে আপনি ধরে রাখবেন। রাধে রাধে, এখন আমি যাই গো উঠে। রাম কানাই ঘুটে গেল, আমি বিদায় নিলাম। আপনাদের কাছ থেকে আবার রাত্রেবেলা আসবো। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, যিনি রাত্রে আবার অভিসার কীর্তন করব, যিনি আমাদের মাঝে অতিথি এসেছেন, ওনার পক্ষে আপনারা থাকবেন। কারণ ওনার কাছে আপনারা ঋণী আছেন। উনি আমাদেরকে যে জায়গাটা দিয়েছেন সেই ঋণ শোধ করার জন্য অন্ততপক্ষে আগামী নির্বাচনে একটা ভোট দিয়ে ওনার এই ঋণটুকু আপনারা শোধ করবেন। এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো। আপনারা আগামী নির্বাচনে ওনাকে, উনি যে আমাদের এই মন্দিরটার জন্য যতটুকু কষ্ট করেছেন সেই ঋণ শোধ করার জন্য অন্ততপক্ষে একটা ভোট আপনারা আগামী নির্বাচনে ওনাকে দান করবেন। এই বলে আমার এই এলাকাকে আমি শেষ করলাম। আগামী কৃষ্ণ হরে কৃষ্ণ